হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে পাপানের দুষ্টুমি দিয়ে। তারপরে দেখো তোমাদের দাদা ভাই, পাপান আর আমি একটু বেরোলাম, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তাই সবাই কম বেশি সবুজ চুড়ি পরেছো, সেটা আমিও আর বাদ যাই কেন। তাই আমি বাড়ির কাছেই আমার একটা চুড়ির দোকান আছে, তো সেখানেই যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই, আর আমাদের রাস্তাটার কি অবস্থা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো দেখো, এতটা পর্যন্ত রাস্তাটা ভালোই। তারপরে দেখো রাস্তার এখানটায় নিচু, এখানে যেহেতু আমাদের পঞ্চায়েত এলাকা, তার জন্য দেখো রাস্তায় জল জমে সে কি অবস্থা, মানে পড়লে একবারে তুমি চুবনি খেয়ে উঠবে এরম অনেকটা জল কিন্তু এখানে। তো যাই হোক, আমি আর হেঁটে আসা হচ্ছিল না, কারণ এত জলের জন্য আসছিলাম না। তোমাদের দাদাভাইকে রাজি করিয়ে কিন্তু চলে এলাম চুড়ির দোকানে চুড়ি পরতে। তো দেখো এখানে কিন্তু ভ্যারাইটিস কালারের চুড়ি ছিল, কিন্তু যেহেতু শ্রাবণ মাস তাই কিন্তু সবুজ রঙের চুড়ি পরবো বলে এখান থেকে চুড়ি চুজ করে নিলাম। তোমাদের দাদাভাই বললো একটু ডিজাইনার পরতে, বাট আমি এটা পছন্দ করলাম। তো এখানে আমি আমার সাইজটা সিলেক্ট করে নিচ্ছিলাম চুড়ি পরবো বলে। আর তোমরাও কারা কারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো দেখো এখানে বিভিন্ন রকম জুয়েলারিও ছিল, সেটা তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো ফাইনালি আমার কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা কমপ্লিট। কেমন লাগছে আমার হাতগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে কিন্তু অনেক কাজ আছে। তো তোমাদের দাদাভাই দেখো গাড়িটা ঘুরিয়ে নিল, আর আমাদের দেখো এখন চারিদিকে শুধু জল আর জল। আর শ্রাবণ মাসে যতই বৃষ্টি হোক না কেন গাছপালাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, পরিবেশটা খুব সুন্দর সবুজ হয়ে ওঠে। তো যাই হোক, শ্রাবণ মাসের সাথে কিন্তু একটা সবুজ রঙটা বেশ প্রকৃতির দিক থেকেও খুব জড়িত। তো যাই হোক দেখো, এই যে আমাদের বাড়ি, আমরা বাড়ি চলেও এলাম। বললাম না বাড়ির একটুখানি কাছে, আমি হেঁটেও যেতে পারতাম, বাট এতটাই বৃষ্টির জল যে ওখান দিয়ে হেঁটে যাওয়া সম্ভব না। তারপরে দেখো বাড়িতে এসে ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টটা গুছিয়ে নিলাম, কারণ তোমাদের দাদাভাই আবার অফিসে বেরোবে। তারপরে কিন্তু দুপুরের লাঞ্চটা রান্না করতে চলে এলাম। আর আজ ইলিশ, সেই ইলিশটাই আমি রান্না করে নিচ্ছিলাম। তারপরে দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর সোমবার যেহেতু তাই সবুজ জামা পরে নিয়েছি, হাতে দেখো সবুজ চুড়িও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে সোমবার শিবের মাথায় জল ঢালবো বলে দেখো আমি আমার বাড়ির বেলপাতা গাছ থেকে একটা বেলপাতা তুলে নিলাম, আর বাড়ির গাছগুলো যে ফুল, সেই ফুল কয়েকটা তুলে নিলাম। দেখো বৃষ্টি হয়েছে বলে গাছগুলোর ওপরে কিন্তু জল জল হয়ে রয়েছে। আর বললাম না, বর্ষাকালে কিন্তু গাছপালা দেখতে ভীষণই সুন্দর লাগে, তারা যেন প্রাণ ফিরে পায়, এরম একটা ব্যাপার। খুব সুন্দর লাগছিল। অনেক দিন পর ফুল গাছ থেকে নিজে হাতে ফুল তুলছিলাম, কারণ এখন তো এগুলো করার সময় পাই না, কারণ পাপান যতটা দুষ্টু হয়েছে ওকে নিয়ে পুজো আর্চা করাটা খুবই টাফ। তো যাই হোক, মার তো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, সব ঠাকুর দেখো কি সুন্দর ফুল দিয়ে সেজে উঠেছে। এবার আমি কিন্তু শিবের মাথায় জল ঢালবো বলে চলে এলাম, আর তার ফাঁকে তোমাদেরকে আমাদের মন্দিরের সব ঠাকুরগুলোকে একবার দর্শন করিয়ে দিলাম। তো চলো এবার শিবের মাথায় আমি জল ঢেলে নিই। সোমবারগুলো কারা কারা পালন করছো তারা কিন্তু অবশ্যই জানো। আর শ্রাবণ মাস মানে শিবের সময়, শ্রাবণ মাসটার জন্য একদম শিবের জন্য। এই শ্রাবণ মাসে সবাই কিন্তু পায়ে হেঁটে তারকেশ্বরে যায় একমাত্র শুধু বাবার মাথায় জল ঢালতে। তো আমরা শ্রাবণ মাসের আগেই কিন্তু বাবার বাড়ি ঘুরে এসেছিলাম, তোমরা সেই ব্লগটা দেখেছো। আর যারা যারা দেখোনি তারা কিন্তু তারকেশ্বরের ব্লগটা অবশ্যই দেখে নিতে পারো। তারপরে দেখো বাবার মাথায় ফুল জল দিয়ে বাবাকে তুষ্ট করে নিজের মনের মনস্কামনা বাবাকে জানিয়ে দিলাম। আর দেখো সোমবারে এই শিবের মাথায় জল ঢেলে মনটা কিন্তু ভীষণ পবিত্র হয়ে উঠেছিল। তোমরাও কারা কারা সোমবার এই শিবের মাথায় জল ঢালছো সেটাও কিন্তু জানিও। তারপরে দেখো আমার যেহেতু বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, তারপরে বাবাকে আমি প্রণাম জানিয়ে একটু আরতি করে নেব। আর দেখো কি প্রচণ্ড পরিমাণে ঘামছি, এত বৃষ্টি হচ্ছে তবু কিন্তু গরম কমছে না। তো যাই হোক, তার জন্য কিন্তু ঘেমে এনে একাকার হয়ে গেছি। তো দেখো বাবাকে এখন একটু প্রদীপটা, এটা তো আর প্রদীপ না, মোমবাতি দেখিয়ে নিয়েছি। প্রদীপটা জ্বালালাম না, প্রদীপটা জ্বলছিলই, তাই জন্য আমি একটু মোমবাতি ধরিয়ে বাবাকে দর্শন করিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম, একটু আরতি করে নিলাম। দেখবে স্নান করে এসে সঙ্গে সঙ্গে পুজো না দিলে না মনটা একদম ভালো লাগে না। স্নান করে এসে যখন শুদ্ধ লাগে নিজেকে, আর সব সময় স্নান করে এসে আগে পুজো না দিলে আমার শান্তি হয় না। তো এখন তো সময় পাই না পুজো দেওয়ার, তো বিশেষ কিছু অকেশনে কিন্তু আমি অবশ্যই ঠাকুরের কাছে পুজো দিই। তো যাই হোক, তারপরে দেখো সন্ধেবেলায় একদম ডাইরেক্ট চলে এলাম গরম গরম চা খাবো বলে।
তো দেখো বাটিতে কিন্তু চা পাতা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে, আর দেখো চাটা ফুটেও এসেছে। এবার দেখো চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির বদলে সার্ফ। আমি কি আজকে সার্ফ দিয়ে চা খাবো? না না, একদমই না। চলো তোমাদের একটা রেমেডি শেখাবো, একটা উপায় দিয়ে ঘরের সব পূর্ণ রূপও তোমরা সোনার দোকানের মতো কিভাবে চকচকে করবে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি ঘর থেকে সব পাপানের সব ছোটোবেলার পুরনো, মানে এখনও পাপান ছোট, তো আরও যখন ছোট ছিল সেগুলোর রূপোর জিনিসগুলো কিন্তু আমি নিয়ে চলে এলাম। তো কিভাবে করছি তোমরা কিন্তু মজার ছলে দেখলেও কিন্তু জিনিসটা দেখো। প্রথমে চা পাতা দিয়ে গরম জলে চাটা ফুটিয়ে নেবে, তার মধ্যে সার্ফ দিয়ে তারপরে কিন্তু রূপোর জিনিসগুলো সব দিয়ে দেবে এক এক করে। তো দেখো আমি পাপানের যত পুরনো রূপোগুলো ছিল, যেগুলো এখন আর পাপান ইউজ করে না, পরে না, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু একটু ফুটিয়ে নেব। আর দেখো সব কটার রূপোর জিনিস কিন্তু আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি। এর বেশ কিছুক্ষণ, মানে 2 মিনিট মতো ফুটে গেছে। তারপরে দেখো আমি তোমাদেরকে রূপোর জিনিসগুলো দিয়েছি দেখো। আর আগে কেমন কালারটা ছিল, আর 2 মিনিটও ফোটেনি, দেখো কেমন পুরো কালারটা চেঞ্জ হয়ে একদম চকচকে হয়ে উঠেছে। তোমরা এইভাবেও তুলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিতে পারো, কিন্তু আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু এগুলোকে তুলে একটা পুরনো ব্রাশ বা যে যেরকম নতুন ব্রাশ দিয়েও করতে পারো। দেখো রূপোর জিনিসগুলো শুধু দেখো তোমরা কতটা চকচকে হয়ে গেছে। তো যতগুলো রূপোর জিনিস ছিল আমি কিন্তু সব তুলে নিলাম। এবার বললাম না, এই পুরনো ব্রাশ দিয়ে বা নতুন ব্রাশ যেটা ইউজ করো না কেন, দিয়ে জিনিসগুলো একবার সম্পূর্ণটা ভালো করে ঘষে ঘষে নোংরাগুলো পরিষ্কার করে নেবে। এই দেখো আমি ব্রাশ নিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি ঘষে নেব। যাই হোক, আমি নিজে যেহেতু ক্যামেরা করছিলাম তাই তোমাদেরকে ঘষাটা দেখাতে পারলাম না। তো দেখো আমি ঘষে নিয়েছি প্রত্যেকটা জিনিস পুরনো ব্রাশ দিয়ে, তারপরে একটু জলে ভালো করে ধুয়ে নিলাম। দেখো মনে হচ্ছে যেন সোনার দোকান থেকে জিনিসগুলো আমি পরিষ্কার করিয়ে নিয়ে এসেছি। প্রথমে দেখেছিলে জিনিসগুলো রূপোর জিনিস না, ইউজ না করলে কালো হয়ে যায়, জানি না আমি কেন। তো এরমভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর এই রূপোর পাপানের ছোটোবেলার জিনিস, এগুলো কিন্তু আমি মানে কোনো দিনই কোনো কাজে ব্যবহার করব না, এগুলো আমি রেখেই দেবো পাপানের স্মৃতি হিসাবে। পাপান এটা বড় হয়ে